হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তোমরা হয়তো প্রত্যেকেই জানো যে আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করে আমরা প্রত্যেক রবিবার ফুল লাইভ মক টেস্ট নেওয়া শুরু করেছি। আর এই মক টেস্টটি প্রত্যেকের জন্যই ফ্রি। এই মক টেস্টটি প্রত্যেক রবিবার করে হয়। সেরকমই গতকাল রবিবার ছিল, তো গতকাল কিন্তু আমাদের 8 নাম্বার ফুল লাইভ মক টেস্ট কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো সেই 8 নাম্বার ফুল লাইভ মক টেস্টে 1 থেকে 10-এর মধ্যে যারা স্থান পেয়েছে তাদের নামগুলোই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। আর দেখে নেব যে এইবার যে প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে যারা যারা রয়েছে তারা কত কত নাম্বার পেয়েছে সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরব। তাতে করে তোমাদেরও একটা আইডিয়া হবে যে কত নাম্বার কে পাচ্ছে, হাইয়েস্ট কত, কিংবা সেকেন্ড থার্ড পজিশনে যারা রয়েছে তারা কীরকম নাম্বার পাচ্ছে। এই সমস্ত কিছু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যারা তোমরা ভাবছো যে আমরা কি করে মক টেস্টে দিতে পারবো, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিও শেষেও একটু আলোচনা করে দেব যে তোমরা কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে এই মক টেস্টগুলো দিতে পারবে। তো চলো আর সময় নষ্ট করি না, প্রথমে আমরা 1 থেকে 10-এর মধ্যে যারা এবার স্থান পেয়েছে তাদের নামগুলো দেখে নিই। তো দেখো এখানে কিন্তু 10 জনের নাম দেখাচ্ছে। তো প্রথমেই জানাই এই 10 জনকে অনেক অনেক অভিনন্দন। তোমরা এরকম করেই এগিয়ে যাও, নাম্বারগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করো। তো চলো 1 নাম্বার দেখে নেই কার নাম রয়েছে। 1 নাম্বারে এবার স্থান রয়েছে সুব্রত রায়, পেয়েছে কত, 67। সেকেন্ড পজিশনে রয়েছে তুফান ঘোষ, পেয়েছে 64। আর থার্ড পজিশনে রয়েছে হচ্ছে উত্তমা বর্মন, পেয়েছে 58.50। তো দেখো ফার্স্ট এবং সেকেন্ড এর মধ্যে কিন্তু ডিফারেন্স খুব একটা নেই, মাত্র 3 নাম্বারে কিন্তু ডিফারেন্স। ঠিক আছে, আবার যে থার্ড পজিশনে রয়েছে উত্তমা বর্মন তার সঙ্গে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। যাই হোক, দেখো এবার 4 নাম্বারে কিন্তু নামটি এখানে দেওয়া রয়েছে ডেমো। তো যাই হোক, ডেমো নামে যেই তোমরা রেজিস্ট্রেশন করেছো, তো ডেমো নামে যে রয়েছো তার এবার নাম্বার এসছে 57। আর তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, তোমরা যখন রেজিস্ট্রেশন করছো তো তোমরা অবশ্যই তোমাদের নাম, ফোন নাম্বার এগুলো সঠিক দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো 5 নাম্বারে কে রয়েছে। 5 নাম্বারে রয়েছে উত্তম মণ্ডল, পেয়েছে 56.25। 6 নাম্বার পজিশনে রয়েছে আকরাম আলী, পেয়েছে 55.50। এবং 7 নাম্বার পজিশনে রয়েছে মুক্তা বর্মন, 53 নাম্বার পেয়েছে এবার। 8 নাম্বার পজিশনে রয়েছে মিঠু রায় পেয়েছে 48.50। 9 নাম্বার স্থানে রয়েছে রাজা দাস, পেয়েছে 47। 10 নাম্বার স্থানে রয়েছে রাজু রায়, পেয়েছে 39.75। তো নাম্বারগুলো ঠিকই আছে, আর একটু ইমপ্রুভ করতে হবে, কারণ মক টেস্টের লেভেলের ওপরেও নির্ভর করে নাম্বারটা কম বেশি। তো নাম্বার মোটামুটি আছে, আরও ইমপ্রুভ করার চেষ্টা করো, যেগুলো আমি প্রত্যেক দিনই বলি। মক টেস্ট হয়ে যাবে রাত 10টার সময়, যখন রেজাল্ট পাবলিক হবে সেখানে সমস্ত উত্তর দেওয়া থাকে। তো তোমরা দেখে নিবে যে কোন জায়গাগুলো তোমাদের ভুল হচ্ছে, রিজনিংয়ে ভুল হচ্ছে নাকি ম্যাথে ভুল হচ্ছে নাকি কোনো জিকেতে ভুল হচ্ছে নাকি ইংলিশে ভুল হচ্ছে, সেগুলোকে ইমপ্রুভ করে রাখবা। আর মক টেস্টে দেখবে তোমাদের অনেক অনেক নতুন নতুন প্রশ্ন পেতে পারো, তোমাদের কাছে অনেক প্রশ্ন নতুন হতে পারে। তো তোমরা কী করবে, সেই প্রশ্নগুলোকে তোমাদের নোটের মধ্যে লিখে রাখবে, যেগুলো মনে হচ্ছে যে না এগুলো আমি আগে দেখিনি বা এগুলো কোনো দিন আমি প্র্যাকটিসের মধ্যে পাইনি কিন্তু মক টেস্টের মধ্যে আছে। তখন তোমরা কী করবা, সেগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করে রাখবা। ঠিক আছে, আর এই মক টেস্টগুলো আমরা যথেষ্ট ভালো কোয়ালিটির বানাচ্ছি, তো তোমরা অবশ্যই এই মক টেস্টগুলো খুব ভালো করে দিবে। আর অবশ্যই কিন্তু অ্যানালাইসিস করবে যে কোন জায়গাটা তোমাদের ভুল হচ্ছে, কোন জায়গাটা তোমাদের আরেকটু ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে, এগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো গতবার যে রেজাল্টটি হয়েছিল সেই তুলনায় কিন্তু এবার নাম্বার মোটামুটি 9 পর্যন্ত ভালোই ইনক্রিজ দেখা গিয়েছে। ঠিক আছে, গতবারে যে 7 নাম্বার মক টেস্টটা, সেখানে যে নাম্বার, সেই নাম্বারের সঙ্গে যদি তুলনা করি তাহলে কিন্তু এইবারের নাম্বার একটু বেশি আছে। শুধুমাত্র 10 নাম্বারই কিন্তু নাম্বার একটু কমে গেছে, বাকিগুলোতে কিন্তু ইমপ্রুভ দেখা গিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এইভাবেই তোমাদের কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে। পরীক্ষা তো চলেই আসছে, এর মধ্যে হয়তো ডেট দিয়েও দিবে। তো সেই ডেটের একদম ওয়েট না করে এখন থেকে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে রাখো, যে 15 দিন পরে কিংবা 20 দিন পরে কিংবা 1 মাস পরেও যদি ডেট দেয়, তার জন্য তুমি যাতে
এখন থেকেই প্রস্তুত থাকো, তাহলে পরে আর কোনো রকম হেডেক হবে না। নাহলে হুট করে পরীক্ষা দিয়ে দিবে, তোমার প্রিপারেশন যদি এখন থেকে না নাও, তাহলে ওই 10-15 দিনে একদম পুরোপুরি কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় প্রিপারেশন নিতে, কোনটা পড়বো না। তো সেই কথার মাথায় রেখে আমি বলছি যে পরীক্ষা ডেট যে দিনই দিবে তোমাদের, তোমরা তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকো। এরকমভাবে নিজেকে প্রস্তুত করো যাতে 20 দিন পরেও যদি পরীক্ষার ডেট হয়, তাও তুমি যাতে সেরকম তোমার কোনো রকম টেনশন না হয় যে না আমার তো মোটামুটি সব কমপ্লিটই আছে। এরকম একটা তুমি মানসিকতা এখন থেকেই তৈরি করো। মানসিকতা কী করে আসবে? যত ভালো তুমি পড়তে পারবে। তো যাই হোক, তো আর ভিডিও বাড়াচ্ছি না। আর ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে যারা এখনও বুঝতে পারছো না যে কিভাবে মক টেস্ট দিবে, তাদের জন্য কিন্তু আমি একটুখানি তোমাদের বলে দিই যে এই মক টেস্টটি আমাদের প্রত্যেক রবিবার হচ্ছে, ঠিক আছে? সকাল 9টার দিকে মক টেস্টটি শুরু হয়। এই মক টেস্টটি চলে হচ্ছে রাত 9টা পর্যন্ত। আর এই মক টেস্টের যে রেজাল্ট, এই রেজাল্টটা পাবলিক হয় হচ্ছে রবিবার রাত ঠিক 10টার সময়। সকাল 9টার সময় চালু হবে, রাত 9টায় শেষ হবে, আর রেজাল্ট পাবলিক হবে হচ্ছে রাত 10টার সময়, ঠিক আছে? আর তোমরা এই মক টেস্টটি কী করে দিবে? তোমাদের কিন্তু সিম্পলি গুগলে এসে সার্চ করতে হবে www.pacherpathshala.com। সার্চ করার পরে তোমরা আমাদের যে ওয়েবসাইটের হোম পেজ, সেখানে এসে দেখবে বাঁদিকে লেখা রয়েছে এনরোল নাও। এনরোল নাওয়ে ক্লিক করলে তোমাদের একটা ফর্মের মতন ওপেন হয়ে যাবে। সেখানে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে, এবং সেখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। তো তোমরা সেই প্রসেসগুলো ফলো করে প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবে। তারপরে নিচে দেখবা লগ ইন অপশন আছে, লগ ইন তুমি করে নিবা, তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবা। আর এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, যে স্টেপ বাই স্টেপ যদি তোমরা জানতে চাও যে কী করে এই পুরো প্রসেসটা করতে হবে, তো সেই জন্য বলে রাখি, তোমরা আমাদের এই পাঁচের পাঠশালার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে দেখবে নিচের দিকে দেওয়া রয়েছে যে কী করে এই রেজিস্ট্রেশনটা তোমরা করতে পারবা, কী করে লগ ইন করতে পারবা, কী করে মক টেস্ট দিতে পারবা, রেজাল্ট কোথা থেকে তোমরা দেখতে পারবা, এভরিথিং কিন্তু সেই ভিডিওতে বলা আছে। তো তোমরা সেই ভিডিওটি দেখে নিয়ে প্রত্যেকটা প্রসেস ফলো করে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করে লগ ইন করবা, তাহলেই কিন্তু এই মক টেস্ট দিতে পারবে। অন্যথায় কিন্তু এই মক টেস্ট দিতে পারবে না। তোমাকে অবশ্যই রেজিস্ট্রেশন এবং লগ ইন করতে হবে, তারপরেই মক টেস্টটি দিতে পারবে। আর ভিডিওর শেষে একটা কথাই বলে রাখি আমি, তোমরা প্রত্যেকেই যতটা পারবে এই মক টেস্টের যে নিউজ বা মক টেস্ট হচ্ছে, তোমরা এগুলো একটু পারলে এগুলো লিঙ্ক, এগুলো স্ক্রিনশট করে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে তোমরা একটু শেয়ার করবে তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে, যাতে করে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে যুক্ত হতে পারে। তাতে করে কম্পিটিশান আরও বাড়বে এবং তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে যাচাই করতে পারবে যে তোমরা কতজনের থেকে এগিয়ে আসো আর কতজনের থেকে তোমরা পিছিয়ে আসো, এবং নিজের প্রিপারেশানটাও তোমার কতদূর হয়েছে সেগুলো কিন্তু ভালো বুঝতে পারবা। কারণ যত বেশি অডিয়েন্স হবে, তত তুমি নিজেকে যাচাই করতে পারবে। আর যদি কোনো রকম পাসওয়ার্ড নিয়ে তোমাদের সমস্যা হয়, যে লগ ইন করতে কোনো সমস্যা হচ্ছে, পাসওয়ার্ড নিচ্ছে না, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের নাম্বার যেগুলো দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলো তোমরা কল করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দেব। নাম্বার ওয়েবসাইটেই পেয়ে যাবা, সেখান থেকে আমাদের কল করে নিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, আর ভিডিওটি বাড়াচ্ছি না। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।